হ্যালো বন্ধুরা, তো আমি এখন চলে এসেছি দীঘাতে। এই দেখো, তো বাসে করে এসেছি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো আমরা এখন অনেকটাই সকালবেলা এসে গেছি। তো এখন বাজে 7:30, আর 7:30 তো তাই এখন এই একটা একটা করে বাস ঢুকছে। আর আমাদের হল রুম নিয়েছি এখন, তো তোমাদের দেখাই, চলো। এই যে এখন হল রুম নেওয়া হয়েছে, কারণ দীঘাতে রাত্রি 10টার সময় আবার আমরা বেরিয়ে পড়ব। এ ভালো, এদিকে মুখটা ঘোর, একটু দেখা পারে। হে দেখো, লজ্জা পাচ্ছে। এ হাই করে থাকো, হাই হাই, হাত নাড়া, হাত হাত। এই যে বন্ধুরা দেখো কত সুন্দর পথ। তো এই যে তাও অনেকগুলোই বাস এখন এসে গেছে, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, সকালে টিফিন রান্না হবে। এই যে লুচি হবে, আলুর তরকারি হবে। এই যে কাকা রান্না করছে, আলুর তরকারি চালু হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখন আমি বলবো না, আমরা সবাই মিলে এখন অটো ধরবো। এই যে এই দাদাটা বাস ছেড়েছে। আমরা এখন এই যে বেরোচ্ছি, যাব আমরা সমুদ্রের সামনে। কয় অটো ফটো দেখবে না? অটোয় উঠে পড়েছি। তো বন্ধুরা চলো প্রথমেই জগন্নাথ মন্দির দর্শন করে নিই। মন্দির এখন ঢুকবে না? আচ্ছা, তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ, আমরা মন্দিরে এখন চলে এসেছি। তো বন্ধুরা এই যে চলে এসেছি মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে সামনে মন্দির জগন্নাথ দেবের। কত সুন্দর সাইডে সাইডে গাছ বসানো আছে বন্ধুরা। তো আগেও আরেকবার যখন এসেছিলাম তোমাদের দেখেছি। রাত্রিবেলা আবার টোটোয় আসে, হেঁটে আসো তখন। একটা মনে শান্তি আলাদা। সোনার তাল গাছের মতো এটা। কোনটা? সেই ইয়েতে মথুরা না বৃন্দাবনে? হ্যাঁ হ্যাঁ, ওই যে কালো এটা। না, পোশাক দেখতে হবে, পোশাকটা নিতে হবে না, নষ্ট। হ্যাঁ।
বসো আমার এখানে টাইম লস করলে হবে না অনেক। আসো আসো ওই আমাকে একটা তো চলো ভেতরে বন্ধ হয়ে যাবে তাহলে। চলো এই যে মন্দিরে চলে এসেছি। হ্যাঁ দে তাহলে বোম্মাকে একটা ছবি তুলে। কালো হচ্ছে না সব। এই যে এটা হচ্ছে দীঘা জগন্নাথ দেবের রান্নাঘর। ওই যে ওখানে একটা, ওখানে রান্না বান্না হয় সে, আর এখানেও মানে রান্না বান্না সব নিয়ে এসে রাখাও হয়, কেউ হয়। এই যে দীঘার রথ যে টানা হয়েছিল এইখানে দাঁড় করানো আছে, দেখাচ্ছি তোমাদের। এই যে জয় জগন্নাথ। তো আমরা এরপর বেরিয়ে যাব, মন্দির ঘোরা হয়ে গেছে। তো আমাদের মন্দির দেখা হয়ে গেল, আবার আমরা অটোয় চেপে পড়লাম। জগন্নাথ দেবের মাসির বাড়ি ঢুকে পড়েছি। এই তো এইটা বন্ধ রয়েছে তো, এইখানেই তো যখন এ হয় জগন্নাথ। হ্যাঁ এই যে মাসি ঘুমোচ্ছে, জগন্নাথ দেবের মাসির বাড়ি এইটা, এখন গেট বন্ধ আছে। এখন মাসি খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। এই যে আমাদের মস্তান খুলে দেবে বলছে। রথ যখন টেনে আনে তখন এইখানে রাখা হয়, এইখানে। তারপরে তো এখন তো দেখলেন যে ওখানে রেখেছে, পরে ওইদিকে সরে দেওয়া। আর এই মাসির বাড়ির সামনেই দেখতে পাচ্ছ সমুদ্র। এই যে সামনে মাসির বাড়ি, আর এই যে সমুদ্র, কত সুন্দর। এই সমুদ্রের সামনে এলে মন জুড়িয়ে যায়। এই ঝাউ গাছ আগে কত ছিল প্রথম যখন আসি, ঝাউ গাছ কেটে কেটে সব। আর আমাদের এই যে গ্রুপে এসছে এগুলো, এই যে আমার স্বামী, মা এদিকে ঘর, এদিকে। এটা আমার ছোট্ট মেয়ে, এটা বড় মেয়ে। ওই যে আমাদের সব এসছি আমরা, এই যে কাকাটা, এটা একটা দেওর হয়, ওই যে ঠাকমা হয়, সবাই এসছি। তো বন্ধুরা এবার চলো দেখা যাবে, এবার ওল দীঘায় যাবো আমরা, ওখানেই দেখা হচ্ছে। এখন আমরা চলে এসেছি মোহনাতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, তো চলো তোমাদেরকে দেখাই মাছগুলো। কত রকম মাছ, ইলিশ।
এই যে নোনা ইলিশ, হ্যাঁ শুটকি, দাঁড়াও এটা এই যে ট্রলারগুলোতে আসছে এইগুলোতেই মাছ আসে। অর্ধেক বন্ধু তোমরা তো সবাই জানো, সব রকম শুটকি মাছ আছে। সবই ঠিক আছে, গন্ধ না সহ্য করতে পারলে এটাই অসুবিধা। এই যে এই গাড়িগুলোতে মাছ মানে কিনে লোড করে নিয়ে চলে যাওয়া হয়। এই যে সব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বরফের মধ্যে মাছ মাছ সব মানে ঠিকঠাক করে নিয়ে যাওয়া হয়। এই ভ্যানগুলোতেও সব মাছ যাচ্ছে, ও খালি আর এটা ভর্তি। পুরি বাপরে, ওগুলো কি? একটা কতটা হচ্ছে? এক পিস কতটা হচ্ছে? একটাই 500 টাকা। এই অক্টোপাসগুলো নিল আমাদের বাড়ি খাবো, বাড়ি মানে ওই হোটেলে যে খাওয়া দাওয়া হবে। এরপর আমরা রুমের দিকে চলে যাবো। তো বন্ধুরা তখন যে চলে গেছিলাম হোটেলে, তারপর আর ভিডিও করা হয়নি। তো আমি এখন সন্ধ্যাবেলা আবার চালু করে দিলাম। তো আমরা এখন সমুদ্রের পাড়ে যাচ্ছি, আমরা দেখতেই পাচ্ছি। সমুদ্রের সামনেই চলে এসেছি, এই যে। আর এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, বেরোতেও পারিনি। আর ওইখান থেকে এসে মাছের ওখান থেকে সব জায়গায় ঘুরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, ভালো লাগছিল না। চান টান কোনো ভিডিওই আর দিতে পারিনি। তো বন্ধুরা কত সুন্দর রাত্রি বেড়াতে লাগছে। প্লাস্টিকের পরিবর্তে কাগজের ছোড়া বা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন। সমুদ্র স্নানের সময় সরকারি ও এদিকে আসতে দিয়েছে নাকি? এদিকে ডাকো, এদিকে। সমুদ্রের পাড়টা কত সুন্দর লাগে। ট্রলার গাড়ি সব মাছ ধরা। কাকা একটু সরো তো, তুমি উঠবে না তো, এখানে আমি বসি। ভিজে আছে সব ভিজে। ভবানী যাবি? রাখি
এটা ভিজে কোথায় বসবে? ওই কতটা জল উঠে যাচ্ছে, সেখানে এখানে একদম ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। যাবি আয়, সব সামনে দিয়ে গেছে, আমি আর যাবো না, আমার জামা যদি ভিজে আমার ভালো লাগে না। পাথরের মধ্যে বসে আছি সব, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বসে ঘুরে পড়। তো বন্ধুরা, ভিডিওটা এতটাই বলতে অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর টাটা বন্ধুরা, পরে আবার এক নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো বন্ধুরা, টাটা, বাই বাই।